আল্লাহর রহমত কত বড়, কেন নিরাশ হওয়া উচিত নয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসূলিহিল করিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের হৃদয়ের সাথে জড়িয়ে আছে। বিষয়টি হল আল্লাহর রহমত কত বড় আর কেন আমরা কখনো নিরাশ হব না। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, পাপের ভার, ব্যর্থতা, দুঃখ, হতাশা সব মিলিয়ে বুকটা ভারী হয়ে যায়। তখন শয়তান ফিসফিস করে বলে, তোমার আর মুক্তি নেই। কিন্তু আল্লাহ কি এমন বলেন? না। আল্লাহ আমাদের কি বলেন শুনুন। আল্লাহর রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করছেন, আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। সূরা আল আরাফ ৭:১৫। এই আয়াত আমাদের শিখায় আল্লাহর রহমত সীমাহীন। আমাদের পাপ, দুর্বলতা, ব্যর্থতা কোনো কিছুই তার রহমতের বাইরে নয়। সবচেয়ে আশাবঞ্জক আয়াত, কোরআনের সবচেয়ে আশা জাগানো আয়াতগুলোর একটি হল, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার ৩:৫৩। খেয়াল করুন, এখানে আল্লাহ কাদের ডাকছেন? হে আমার বান্দারা, যারা গুনাহ করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, তাদেরকেই। এই আলাত আমাদের জানিয়ে দেয়, যত বড় পাপই হোক, তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। নিরাশ হওয়া আসলে শয়তানের ফাঁদ। আল্লাহর রহমত তার গজবের চেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টিকে সৃষ্টি করলেন, তখন তিনি তার আরশের উপরে লিখে রাখলেন, নিশ্চয়ই আমার রহমত আমার গজবকে পরাভূত করেছে। সহিহ আল বুখারী হাদিস ৭৪০৪, সহিহ মুসলিম হাদিস ২৭৫১। ভাবুন, আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার রহমত তার শাস্তির চেয়ে অগ্রগামী। আমরা মানুষ হয়ে কেন নিজেদেরকে এত দ্রুত হতাশার অন্ধকারে ঠেলে দিই? ১০০ জন হত্যাকারীর ঘটনা। সহিহ হাদিসে এসেছে, এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছিল। পরে সে তাওবা করতে চাইল। তাকে ভুল পরামর্শ দেওয়া হলে সে আরও একজনকে হত্যা করে ১০০ পূর্ণ করল। তবুও সে তাওবার পথ খুঁজল। অবশেষে আল্লাহ তার তাওবা কবুল করলেন। সহিহ আল বুখারী হাদিস ৩৪৭০, সহিহ মুসলিম হাদিস ২৭৬৬। এই ঘটনা আমাদের কি শেখায়? যে ব্যক্তি ১০০ জনকে হত্যা করেছিল, তার জন্যেও তাওবার দরজা খোলা ছিল। তাহলে আমরা কেন ভাবি আমার পাপ খুব বেশি? তাওবার দরজা খোলা আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলায় তার হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদের তাওবা কবুল করার জন্য, আর দিনের বেলায় হাত প্রসারিত করেন রাতের গুনাহগারদের তাওবা কবুল করার জন্য, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। সহিহ মুসলিম। অর্থাৎ কিয়ামতের বড় আলামত না আসা পর্যন্ত তাওবার সুযোগ আছে। আজ আমরা বেঁচে আছি মানে সুযোগ এখনও আছে। নিরাশ হওয়া কেন ঠিক নয়? নিরাশ হওয়া শুধু একটি মানসিক অবস্থা নয়, এটি ঈমানের দুর্বলতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফির সম্প্রদায়েই নিরাশ হয়। সূরা ইউসুফ ১২:৮৭। একজন মুমিন যত কষ্টেই থাকুক, তার অন্তরে একটি আলো থাকে, আল্লাহ আমাকে ছেড়ে দেননি। আল্লাহ আমাদের বেশি বোঝা দেন না। আল্লাহ বলেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা ২৮৬। আপনার যে কষ্ট চলছে সেটি আপনার সহ্য ক্ষমতার মধ্যেই। হয়তো আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন আপনি কতটা শক্ত। প্রিয় দর্শক, আজ যদি আপনি পাপের কারণে কষ্টে থাকেন, তাওবা করুন। ব্যর্থতায় ভেঙে পড়লে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান। হতাশ হলে এই আয়াতটি মনে রাখুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের কখনো নিরাশ না হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খায়রান।